হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো তিলের নাড়ু। দেখো আমরা এরকম তিল নিয়ে নিচ্ছি একদম সাদা, দিয়ে তিলটাকে একটু বেছে নিয়েছিলাম। আমরা বেছে নিয়ে এরকম একটা কড়াইতে রেখে শুকনো খোলায় আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব। ওই প্রায় 2 মিনিটের মতন আমরা ভেজে নেব। এটা ভাজতে ভাজতে একদম দেখবে এরকম ব্রাউন হয়ে যাবে, হালকা হালকা ব্রাউন। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো হালকা একদম ব্রাউন হয়ে গেছে। দিয়ে তারপরে একটা কড়াইতে জল দিয়ে দেবে, দিয়ে গুড় দিয়ে দেবে, আর এটাকে ততক্ষণ জাল দিতে থাকবে যতক্ষণ না গুড়ে পাক আসে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই দেখো। তো যতক্ষণ গুড়ে পাক না আসে ততক্ষণ আমরা একটা কাজ করে নেব। আমরা এই একটু ঘি নিয়ে নেব, নিয়ে এই পাটার উপরে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। তাতে কি হবে, যখন আমরা ওই তিলে গুড় মেশানোর পরে যখন এটাতে রাখবো, যাতে নিচে লেগে না যায়। এই দেখো আমি লাগিয়ে নিলাম কি সুন্দরভাবে। আর এই প্লেটে আমরা নাড়ু বানানোর পরে নাড়ুগুলোকে রাখবো যতক্ষণ না নাড়ুগুলো একদম শক্ত হয়ে আসছে। তো এটাতেও ঘি মাখিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। আর এইদিকে দেখো গুড়ে পাক ধরে গেছে, কিরকম দেখতে হচ্ছে। কি করে বুঝবে যে এখন এটা পারফেক্ট কিনা, এরকম বাটিতে একটু জল নিয়ে নেবে, দেখো, আর এরকম একটুখানি সামান্য গুড় ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এটা হাতে নিয়ে দেখবে এটাকে গোল করা যাচ্ছে কিনা, দেখবে একটু শক্ত হয়েছে। আর পুরোটাকে এরকম পুরোটা এরকম তুলতে পারবে। দিয়ে দেখো কি সুন্দর গোল করা যাচ্ছে এটা। তো মা বললো এটা এখন একদম রেডি। তো আমরা এখন কি করব, ওই যে ভেজে রাখা তিলগুলো ছিল, ওই তিলগুলো এই গুড়ের মধ্যে মেশাবো, একটু একটু ঢালবো আর ওটাকে নাড়াতে থাকবো যাতে একটা জায়গাতে দলা না হয়ে যায়। এই দেখো আমরা করছি প্রসেসটা। এটা নাড়াতে নাড়াতে তো আমার হাতই ব্যথা করছিল প্রচণ্ড, কারণ গুড়টা এত স্টিকি স্টিকি ছিল। এটা নাড়াতে নাড়াতে সত্যি আমার ভীষণ হাতে ব্যথা করছিল। তবে যা একটা সুন্দর গন্ধ আসছিল না, উফ, অসাধারণ মনে হচ্ছিলো। তো এখান থেকেই তুলে আমি খেয়ে নিই। তবে এটা লক্ষ্মী পুজোর জন্য হচ্ছিল, তাই এটা তো আর খাওয়া যাবে না, গন্ধ শুকেই খুশি থাকতে হবে। ওকে, তো ফের আমি নেক্সট প্রসেস দেখাচ্ছি। এটা প্রায় ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে এই পাটাটাতে আমরা ঘি মাখিয়ে গেছিলাম, যেমন আগে দেখিয়েছিলাম। তো এর পাটার উপরে একটু একটু করে রাখবো, রেখে ওখান থেকে নিয়ে এরকম হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে গোল গোল করে করে নেব। দেখো ফাইনাল লুক কি সুন্দর লাগছে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর টেস্ট। থ্যাংক ইউ, টাটা।